না না সিয়াত্তর এখানে বললেন যে আমরা রমজানে যে পণ্যগুলি ব্যবহৃত হয় সাধারণত ছোলা, ডাল, বুট এবং মশলাপাতি যেগুলি আছে, খেজুর, পেঁয়াজ, রসুন, আদা যত আছে, আমরা এই বাজারটাই আমরা আসলে তদারকি করেছি। তো আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে তারা কিছু অসঙ্গতি করেছেন, মূল্য তালিকায় বেশি প্রদর্শন করেছেন, বাস্তবে আমাদের কাছে আরও দাম কম চেয়েছেন, অর্থাৎ মূল্য তালিকায় বেশি প্রদর্শন করছেন। এরকম কিছু অসঙ্গতি আছে, মূল্য তালিকায় যথাযথভাবে হালনাগাদ করেননি ওনারা। মূল্য তালিকার যে অসঙ্গতি এটা ইচ্ছাকৃতভাবেই রেখেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে তারা বেশ কিছু প্রতিষ্ঠান তারা ভাউচার যথাযথভাবে সংরক্ষণ করছেন না, তো সেটাও আমরা দেখেছি এবং তারা দাবি করছেন যে ভাউচার তাদেরকে দেয়া হচ্ছে না, কিন্তু দেয়া হচ্ছে না এটা আমাদেরকে আগে তারা অবগত করেন। আমরা তাদেরকে আগেই বলেছিলাম যদি এরকম হয় আমাদেরকে জানাবেন। তো আর আমরা ডাল এবং মশলার দোকানে, ডালের দোকানে আমরা দেখেছি যে ডালের রং মিশ্রিত ডাল বিক্রি করছে। এটার জন্য আমরা আগে সতর্ক করছিলাম, তারপরেও এটা আমরা আজকে আবার পেয়েছি। আর মশলার দোকানে দেখা যাচ্ছে যে উনি হাইড্রোজ বিক্রি করেন। এটা মশলার দোকান, এটা হচ্ছে খাদ্যপণ্যের দোকান, এখানে হাইড্রোজ কেমিক্যাল এটা খাবারের জন্য নিষিদ্ধ, তো সেটা এখানে বিক্রির আসলে কোনো সুযোগ নেই। এটা ওনারা স্বীকারও করেছেন যে এটা আসলে যারা খাদ্যপণ্য তৈরি করে তারাই এখান থেকে নিয়ে যায়। তো এই দুটো অসঙ্গতি আমরা পেয়েছি। আর একটা প্রতিষ্ঠানের মূল্য তালিকার সাথে অসঙ্গতি, তো তিনটা প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি। একটাকে আমরা 40,000 করেছি, আরেকটাকে 50,000, আরেকটাকে আমরা 5,000 টাকা অর্থদণ্ড করেছি। তবে একটা কথা বলে রাখি, যথেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ রয়েছে, পেঁয়াজ, আদা, রসুন সহ এবং ছোলা সহ, মশলা সহ, এই ছোলা, ডাল, বুট যত আছে প্রচুর পরিমাণ সরবরাহ বাজারে রয়েছে। আশা করা যায় যে রমজানের সরবরাহের কোনো ঘাটতি হবে না, আর মূল্য যেন স্বাভাবিক থাকে, এটার জন্যই আমাদের তদারকি কার্যক্রম চলবে। আর যদি এরপরও কোনো ব্যবসায় ব্যত্যয় করে, আমরা আইনগতভাবে আমাদের যতটুকু কঠোর হওয়া দরকার আমরা ততটুকু হব। আমি আসছি মশলার বিষয় যেটা, আর ছোলা, ডাল, বুট এটার ক্ষেত্রে তারা কমিশনের কথা বলে না, তো এটা তাদের ক্রয়ের ভাউচারে আমরা দেখেছি, কিন্তু তারা এমন কিছু ব্যবসায়ীদেরকে বলছে যেটা ভাউচার তাদেরকে দেয় না। তো পরবর্তীতে আমরা সেটাও আমরা তদারকি করব, আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর পেঁয়াজ, রসুন, আদার ক্ষেত্রে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কমিশনে বিক্রি করে, তবে কমিশনে বিক্রি করার ক্ষেত্রে তাদের প্রতি আমাদের নির্দেশনা ছিল ওনাদের এই ভাউচার সংরক্ষণ লাগবে, ক্রয় কত বিক্রয় কত সেটা তাদের স্পষ্ট থাকা লাগবে। সেটা যদি না থাকে, যদি ব্যত্যয় করে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যান 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 যান, আপনি যান।